ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিস অতিরিক্ত হওয়া ভালো নয়। কেবল দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা। মানুষের মধ্যে কিছু থাকুক বা না থাকুক, এই দুটো জ্ঞান থাকতেই হবে। মানুষের ধৈর্য আর ক্ষমতা সব থাকতে হবে এবং ভদ্রতা থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কারো উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। সর্বোপরি ক্ষতিটা তোমারই হবে। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে কারো উপর রাগ করে থাকার অর্থ হচ্ছে নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। এর অর্থ, অন্যের মরার আশা করলে ক্ষতিটাই তোমারই হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সকল কাজ আমাকে স্মরণ করে শুধু করতে হবে। এমন নয়, প্রথম চেষ্টা করো, অসফল হলে আমার স্মরণ করো, আমি অবশ্যই পথ। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বুঝাচ্ছে, সকল কাজ করো, আমাকে স্মরণ করো, শুধু করতে হবে এমন নয়, প্রথম চেষ্টা করো, অসফল হলে আমার স্মরণ করো, আমি অবশ্যই তোমাকে পথ দেখাবো। তুমি নিজে কাজ করার সময় আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে পথ দেখিয়ে যাব। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, কখনো ভেঙে পড়ো না, শুধু মনে রেখো, গাছেরাও প্রতি বছর তাদের সবুজ পাতা হারায়, কিন্তু কিছুদিন অপেক্ষার ফলে তারা আবার সবুজ পাতায় পরিপূর্ণ হয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন, নিজে চেষ্টা করে যাও, একবার ব্যর্থ হলে অন্যবার ব্যর্থ হবে না। তাই কাজকে কখনো ছেড়ে যাবে না, কাজ করতে থাকবে, সফলতা অবশ্যই পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছেন যে যে কোনো ব্যক্তি যতই শিক্ষিত হোক না কেন, তার ভিতরে যদি মনুষ্যত্ব ভাব না থাকে, তাহলে সে শিক্ষিত হয়েও শিক্ষাতে মূল্যহীন সে ব্যক্তি। তাই কখনো শিক্ষা বা কোনো কাজ নিয়ে মানুষকে অহংকার করবে না। সে হোক বা ছোট বা বড়, তাকে সম্মান দিয়ে চলবে। হরে কৃষ্ণ।